পরে কোরআনে হাফিজ 13 পারা হাফিজ আবির নামের একটি বাচ্চা হারিয়ে গিয়েছে। এখন পর্যন্ত তাকে সিলেটের ফায়ার সার্ভিসের ডুবুরি টিম কিন্তু তারা অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে এখনো পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। আমরা যিনি নিহত হয়ে অর্থাৎ যিনি নিখোঁজ রয়েছেন আবির নামের যে বাচ্চাটি, তার বয়স অনুমানিক 12 অথবা 13 হবে এবং সেই বাচ্চাটি আপনারা জানেন যে আজকে দুপুর 12টার দিকে সিলেটের 10 নম্বর ওয়ার্ড, তারা সিলেট সিটি কর্পোরেশনের 10 নম্বর ওয়ার্ড অর্থাৎ বেতের বাজারের ঠিক পেছনে এখানে মাদ্রাসায় সম্ভবত ছিল এবং বল পড়ে যায় সুরমা নদীতে। সেই বলটি তুলে আনার গিয়ে কিন্তু সেই বাচ্চাটি নিখোঁজ রয়েছে। এখন পর্যন্ত সে নিখোঁজ রয়েছে। যদি সেই বাচ্চাটির খোঁজ পাওয়া যায় অবশ্যই আপনারা যোগাযোগ করবেন এবং আমরা সেই বাচ্চাটির বাবা এই মুহূর্তে আমাদের সামনে রয়েছেন। আপনারা যে যেখান থেকে আমাদের লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ আপনাদের একটি শেয়ারের কারণে হয়তো বাবা মা তার নিখোঁজ সন্তান অর্থাৎ কোরআনে হাফিজ 13 পারা হিফজ সম্পন্ন করেছে আবির, সেই হাবিরকে হয়তো খুঁজে পেতে পারেন। আমরা ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করব। আচ্ছা, আপনার কাছে একটু আমরা জানতে চাই যে আপনার ছেলের পুরো নামটা কি? এবাদুর রহমান আবির। আবির, আচ্ছা আজকে কখন সে হারিয়ে গিয়েছে বা নিখোঁজ রয়েছে একটু বিষয়টা? 12টার কিছুক্ষণ আগে হয়তো বাড়ি আইসে, প্রতিদিনের খেলা তাই আর কি। আজকে বল পড়ে গেছে, আর বল পড়ার লগে লগে বল আনতে চাপ দিছিল নদীতে, আর বল চলে গেছে, তারা খুঁজে পাওয়া গেছে। আচ্ছা, আপনার ছেলে আমরা যতটুকু জানতে পেরেছি সে কোরআনের একটি হাফেজ, কোন মাদ্রাসায়? নুরুল হেরা জামিয়া, নুরুল হেরা বেতের বাজার নুরুল হেরা জামিয়া, নুরুল হেরা। সে 13 পারা হিফজ সম্পূর্ণ করেছে এমনটা আমরা শুনতে পেয়েছি কি? 13 পারা। তার ভাই বোন কয়জন? ওরা 2 ভাই 2 বোন ছিল। আচ্ছা, 2 ভাই 2 বোন। আচ্ছা, ওর ছবি কি আছে আপনার কাছে? ছবিটি যদি আমাদের লাইভে এই মুহূর্তে দেখাতেন। দর্শক, এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সাথে লাইভে সংযুক্ত রয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে আপনারা আমাদের সাথেই থাকুন। এই মুহূর্তে আমরা রয়েছি সিলেটের 10 নম্বর ওয়ার্ড অর্থাৎ বেতের বাজারে এবং আজকে 12টার দিকে আপনারা জানেন যে এখানে একটি শিশু নিখোঁজ রয়েছে। এখনো পর্যন্ত তাকে ডুবুরি টিমও কিন্তু এই মুহূর্তে খুঁজছে, এখনো পর্যন্ত তার খোঁজ পাওয়া যাচ্ছে না। আমরা যতটুকু জানতে পেরেছি যে ফায়ার সার্ভিসের যে টিম রয়েছে তারা কিন্তু সাহস পাইছে না আর কি, তারা খবর দিতে গেছিল। হয়তো আমার এখানে অটোরিক্সার গ্যারেজ, আমি দৌড়িয়ে আইতে আর কোনো কিছু করতে পারিনি। জি, আমি অটোরিক্সার গ্যারেজ মালিক। আমার 2 ছেলে 2 মেয়ে। আবিরের গিয়া 2 নম্বর। হ্যাঁ, ছেলে 2জন বড় আর কি, আর মেয়ে 2টা তার ছোট। আচ্ছা আচ্ছা, আপনি কতদিন থেকে এখানে বসবাস করেন? এই ওয়ার্ডে বসবাস করি প্রায় 11 বছর ধরে। আমরা যতটুকু জানতে পারি মাঠও কিন্তু অনেক সময় খেলাধুলা করেন অনেক বাচ্চা। জি, ওই যে প্রতিদিনই খেলাধুলা করে। আচ্ছা আচ্ছা, মাদ্রাসার ছাত্ররা সবই, মাদ্রাসার পাশাপাশি মাঠ তো এখানে সবাই খেলাধুলা করে। আচ্ছা আচ্ছা, সেও প্রতিদিন খেলাধুলা করে। কিন্তু আচ্ছা, আপনার এই নিখোঁজের সংবাদটি পুরো সিলেট দেশে বিদেশে অনেকে ইতিমধ্যে জেনে গেছেন, অনেকে প্রার্থনা করছেন, দোয়া করছেন আপনার সন্তানকে যাতে আপনি ফিরে পান, এমনটাই কিন্তু অনেকে হচ্ছেন। এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আপনি কতটুকু? তারা ছবিটা, হ্যাঁ, ফায়ার সার্ভিস যথেষ্ট আপ্রাণ চেষ্টা করছে, অনেকক্ষণ খোঁজাখুঁজি, প্রায় 2-3 ঘন্টা খোঁজাখুঁজি করার পর আমরা এই যে নিখোঁজ যে আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, এই সেই আবিরকে আপনারা দেখতে পাচ্ছেন এবং সে 13 পারা হিফজ সম্পন্ন করেছে এবং যতটুকু আমরা জানতে পেরেছি সে স্থানীয় একটি মাদ্রাসায়, বেতের বাজার একটি মাদ্রাসায় সে লেখাপড়া অর্থাৎ 13 পারা হিফজ সম্পন্ন করেছে। যদি সেই বাচ্চাটির সন্ধান কোন হৃদয়বান ব্যক্তি পেয়ে থাকেন বা কোনো জায়গায় সুরমা নদীতে হারিয়ে গিয়েছে যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। আপনাদের যদি যোগাযোগ নাম্বার একটি বলতেন তাহলে। হ্যাঁ, আমার মোবাইল নাম্বার 01331418 আবার যদি বলতেন 01331418 দর্শক, আপনারা নাম্বারটি শুনতে পেলেন, তারপরও আমরা ক্যাপশনে নাম্বারটি দিয়ে দিব, আপনারা আমাদের সাথেই থাকুন এবং যে যেখান থেকে এই মুহূর্তে লাইভটি দেখছেন অবশ্যই শেয়ার করবেন, কারণ আপনাদের একটি শেয়ারের কারণে হয়তো আবির হয়তো গুরুতর আহত অবস্থায় বা পানিতে ভাসমান হয়তো কোনো জায়গায় পেয়ে যেতে পারেন। তো আপনাদের একটি শেয়ারের কারণে এবং এই নাম্বারটিতে আপনারা অবশ্যই খোঁজ পেলে সেই কোরআনে হাফিজ 13 পারা হিফজ সম্পন্ন করেছে সেই হাফিজকে আমরা যতটুকু জানতে পেরেছি। এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের যে ডুবুরি টিম রয়েছে তারা কিন্তু দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এখন প্রায় গড়ি বাজে প্রায় 4টার উপরে, অর্থাৎ এখানে 12টার পরপরই যখন ফায়ার সার্ভিসের টিম যখন এখানে
এই নিখোঁজ আবির যখনই নিখোঁজ হয়, সে কোরআনের একজন হাফেজ 13 পারা হিফজ সম্পন্ন করেছে, সেই আবিরকে খোঁজ পেতে এবং আবিরকে যাতে উদ্ধার করার জন্য তারা 12টার পর পরে কিন্তু এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরি টিম কিন্তু আশপাশ বেশ কয়েক কিলোমিটার তারা খোঁজ খবর নিয়েছে, এখনো পর্যন্ত সেই আবিরকে খুঁজে পাওয়া যায়নি। আমরা আবিরের যে নিখোঁজ আবির রয়েছে তার পিতার সাথে, আমরা তার বাবার সাথে আমরা কথা বলেছি এবং যতটুকু আমরা জানতে পেরেছি, এই বাচ্চাটি যখন নিখোঁজ হয় এর আশপাশে কেউ কি তখন ছিলেন, সে যখন পানিতে নামে এমন কেউ কি এখানে? আচ্ছা, এই যেহেতু দুপুরের টাইম এবং এখানে পড়ন্ত আজকে কিন্তু আপনারা জানেন যে বাংলাদেশের ওয়েদারটা কিন্তু অত্যন্ত গরম, যার কারণে কিন্তু অনেক সময় এখানে হয়তো 2-4 জন বাচ্চা ছাড়া এখানে তেমন কোনো মানুষজন ছিলেন না, যার কারণে কিন্তু তাৎক্ষণিক তাকে পানিতে যে ডুবে যায় তাৎক্ষণিক সেটি তাকে উদ্ধার করা যায়নি। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, অর্থাৎ আবিরের যে বাবা রয়েছেন এবং তার যে স্বজনরা রয়েছেন এই মুহূর্তে কান্নায় ভেঙে পড়ছেন, অর্থাৎ নিখোঁজ আবিরকে কিন্তু এই মুহূর্তে খোঁজার জন্য তারা। দর্শক আপনারা আমাদের সাথেই দেখুন, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ একটি হৃদয় বিদারক দৃশ্য। নিখোঁজ আবিরের স্বজনরা কিন্তু এই মুহূর্তে কান্নায় ভেঙে পড়ছেন, আপনারা দেখতে পাচ্ছেন। আমার আবির কই গেল? আমার আমার ভাই আমার জানমস্তি দাদু তোমার জানমস্তে ভাবি, আমার ভাই কই গেল? আমার ভাই কই গেল? দাদু কান্না ভেঙে পড়েছেন। আজকে কখন আবিরকে আপনি সর্বশেষ দেখেছিলেন ঘরের মধ্যে? আমাদেরকে বলবেন। আমি আর একটু জাফলং খবরটা শুনে এই মাত্র আইসি আমার মায়ের খবর হই না, আমি বসে পানি পড়ছে আর দেরি করছি না, আমি এসে পড়ছি গাড়ি দিয়ে আমার ফুট লইয়া। আরে আল্লাহ, আমার ভাই আমি চাইছি আমার জানমাজ দিব। আমার ভাই কইছে দাদু তোমার জানমাজ দে, মাম্মার জানমাজ দে। আমার ভাই কই গেছে গা, আমি তো আর ভাইলাম আরে কেমনে দেখতাম আমার ভাইয়ের, আমি আমার লাশ দেখতে পারতাম না, লাশ দেখতে পারতাম না। দর্শক আপনারা জানেন যে আজকে দুপুর 12টার দিকে সিলেট সিটি কর্পোরেশনের 10 নম্বর ওয়ার্ড, অর্থাৎ যদি আমরা বলি যে শেখঘাট বেতর বাজার যেটি রয়েছে, সেই বেতের বাজারের ঠিক পেছনে একটি খোলা মাঠ রয়েছে, যেই মাঠটি আপনারা জানেন যে সুরমা নদী ঘেঁষা, এবং সেই মাঠে কিন্তু আবির কোরআনে হাফিজ 13 পারা হিফজ সম্পন্ন করেছে এবং সেই হাফিজ আবির কিন্তু এখানে বল তুলতে, অর্থাৎ তার একটি বল কিন্তু পড়ে যায় এবং পরবর্তী সেই বলটি তোলার জন্য কিন্তু সে অনেকক্ষণ চেষ্টা চালায় এবং এক পর্যায়ে সে এই সুরমা নদীর এই জায়গায় পড়ে নিখোঁজ রয়েছে। এখন পর্যন্ত আমরা যদি বলি যে সুরমা নদীর এই জায়গা কিন্তু আবির নামের যে কোরআনে হাফিজ সে 13 পারা হিফজ সম্পন্ন করেছে, আমরা যতটুকু জানতে পেরেছি, এবং সে এখন পর্যন্ত সেই সুরমা নদীতে নিখোঁজ রয়েছে এবং তাকে খোঁজার জন্য আমরা যতটুকু জানতে পেরেছি সেই 12টার পরপরই যখন ফায়ার সার্ভিসের ডুবুরি টিম বা ফায়ার সার্ভিসের ইউনিটের যারা সদস্য যারা রয়েছেন তারা খোঁজ পাওয়ার পরপরই কিন্তু এখানে চলে আসেন এবং আমরা সর্বশেষ যতটুকু জানতে পেরেছি প্রায় 3 থেকে 4 ঘন্টা এই জায়গায় তারা বিভিন্নভাবে কিন্তু ডুবুরি টিম দিয়ে তারা চেষ্টা চালান এবং অবশেষে এখনো পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি, অর্থাৎ এখনো পর্যন্ত আবির নিখোঁজ রয়েছে এবং এখনো পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। যদি তার কোনো খোঁজ পাওয়া যায় অবশ্যই আপনারা ওনার বাবার যে নাম্বারটি দেওয়া রয়েছে এবং আমরা আবারও চেষ্টা করব ওনার নাম্বারটি ক্যাপশনে দেওয়ার জন্য, অবশ্যই আপনারা সেই নাম্বারটিতে আপনারা যোগাযোগ করবেন। আর এইভাবে বিশেষ করে আপনারা জানেন যে সুরমা এবং কুশিয়ারা নদী
গেসা যাদের বাড়ি রয়েছে এবং যাদের ছোট বাচ্চা রয়েছে, আপনারা অবশ্যই নদীর পার গেসা যাদের বাড়ি রয়েছে, বিশেষ করে সুরমা, কুশিয়ারা, ধলাই সহ সিলেটের যে সীমান্ত অর্থাৎ নদী অঞ্চলে যাদের বাড়িঘর রয়েছে এবং নদীর পার দিয়ে যাদের বাড়িঘর রয়েছে, আপনাদের ছেলে মেয়েদেরকে অবশ্যই, যাদের ছোট বাচ্চা যাদের রয়েছে, আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, কারণ যে কোনো সময় মুহূর্তেই দুর্ঘটনা ঘটতে পারে। যেমনটি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে একটি হৃদয় বিদারক দৃশ্য, অর্থাৎ আবিরের যে বাবা যিনি রয়েছেন তিনি কিন্তু এই মুহূর্তে কান্নায় ভেঙে পড়ছেন এবং একমাত্র সন্তানকে হারিয়ে কিন্তু একদম নিশ্চুপ হয়ে গেছেন এবং ওনার স্বজনরা কিন্তু, ওনার দাদি সহ ওর স্বজনরা কিন্তু এই মুহূর্তে এখানে এসেছেন। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের শেখঘাট অর্থাৎ বেতের বাজারের ঠিক পেছনে। আমরা যদি বলি যে এখানে 10 নম্বর ওয়ার্ড, সিলেট সিটি কর্পোরেশনের 10 নম্বর ওয়ার্ড, গাছিটুলা বেতের বাজারের পাশে এবং সুরমা নদীর পার গেসা, এবং এই মাঠে কিন্তু প্রতিদিনের ন্যায় আবির যে কোরআনের হাফেজ, সে কিন্তু খেলাধুলা করতো। অন্যান্য যে তার বন্ধু যারা রয়েছে বা সাথী সঙ্গীরা যাদেরকে নিয়ে কিন্তু সেই প্রতিনিয়ত এবং তাদের বন্ধুদেরকে নিয়ে কিন্তু এখানে খেলাধুলা করতো, আমরা যতটুকু জানতে পেরেছি। এবং এখানে শুধু আবির না, এই এলাকার যারা ছোট ছোট বাচ্চা কাচ্চা যারা রয়েছেন তারাও কিন্তু এখানে খেলাধুলা করতেন। কিন্তু দুর্ভাগ্যবশত আজকে সেই আবির বল তুলতে গিয়ে, অর্থাৎ বল পড়ে যায় পার্শ্ববর্তী সুরমা নদীর পাশে, এবং সেই বল তুলতে গিয়ে আমরা যতটুকু জানতে পেরেছি তার বয়স অনুমানিক 12 অথবা 13 হবে, এমনটাই বয়স। হ্যাঁ, 13 বছর। কত বছর? 13 বছর। জি। আবির যে ছেলেটা মাদ্রাসা পড়ে, আপনার 13 পারা কোরআন মুখস্থ, 13 বছরের যে আবিরটা, আমি 12টার সময় যখন আসছি, আসার পরে শুনছি এরকম ছেলেটা ডুবছে। ডুবার পরে আমরা নৌকা নিয়ে গেছি। যাওয়ার পরে যারা যারা বর্তমানে লাইভও আসেন, প্রত্যেকের অনুরোধ ধরিয়া কইরাম, আপনার ওই যে খানিশাল খেওয়াঘাট, আপনার তেমুকি টুকের বাজার আর মাসুক বাজার যে বড় বাজারটা দোলা, ওইখানে নম্বর দেওয়া আছে, আমরা কয়েক জায়গায় নম্বর দেওয়া আছে। যারা ফাইন ভাই বোনেরা যারা গাঙ্গের দিকে লক্ষ্য থাকে, যদি ফাইন আমরা একটু অনুরোধ করি, ওই মোবাইলের নম্বরটা দিয়েছি, আমরা ফোন দিবাই। আমরা জানেন তো একজন গার্জেন্টের যদি ছেলে মেয়ে নাই হয় হয়তো বা নিখোঁজ পানি ডুবে, কতটুকু আপনার কষ্ট, কতটুকু প্রেরণা, আপনারা একটু দয়া করিয়া আমরা গাছিটুলা বেতর বাজার 10 নং ওয়ার্ড সিলেটের এই নম্বরে আর যোগাযোগ নম্বর, মোবাইল নম্বর দিয়েছি, আপনার অতি তাড়াতাড়ি আমরা দেখা মারতো আমরা কল দিবেন। আসসালাম। এই জামিয়া নুরুল মাদ্রাসা বেতর বাজার যে নুরুল মাদ্রাসা, যে এই ফারা করছে। ঠিক আছে দর্শক, আমরা যতটুকু আগেই বলেছি এবং এখনো বলছি, আসরের আজান হচ্ছে, আপনারা খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমরা লাইভে সরাসরি সংযুক্ত রয়েছি। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছে সিলেট সিটি কর্পোরেশনের 10 নম্বর ওয়ার্ড অর্থাৎ গাছিটুলা বেতর বাজার এলাকা এখানে রয়েছে, এবং ঠিক বেতর বাজারের পেছনে এখানে একটি খেলার মাঠ রয়েছে যেটি সুরমা নদীর পার গেসা, এবং সেই সুরমা নদীতে পড়ে, অর্থাৎ আমরা যদি জানি যে আবির নামের কোরআনে হাফিজ যে 13 পারা হিফজ সম্পন্ন করেছে, সেই আবির কিন্তু বল তুলতে গিয়ে এই সুরমা নদীতে পড়ে নিখোঁজ রয়েছে। এখনো পর্যন্ত সে নিখোঁজ রয়েছে, তার কোনো এখনো সন্ধান পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের ডুবুরিটি এবং স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু অনেকক্ষণ চেষ্টা চালিয়ে গেছেন। এখনো পর্যন্ত 3 থেকে 4 ঘন্টা চেষ্টা চালিয়ে যাওয়ার পরও সেই আবির কোরআনে হাফেজ আবিরের কোনো খোঁজ পাওয়া যায়নি। এখন পর্যন্ত তার যে পাড়া প্রতিবেশী যারা রয়েছেন বা বেতের বাজারে যারা পাড়া প্রতিবেশী যারা রয়েছেন তারাও কিন্তু খোঁজ নিচ্ছেন, এখনো পর্যন্ত সেই আবিরের খোঁজ পাওয়া যায়নি। তবে যদি আপনারা খোঁজ পেয়ে থাকেন তাহলে সিলেট সিটি কর্পোরেশনের 10 নম্বর ওয়ার্ড বেতের বাজার গাছিটুলার যে নাম্বারটি এবং ওনার যে আত্মীয়, ওনার বাবার নাম্বার আমরা ইতিমধ্যে দিয়েছি, আবারও আপনাদেরকে সেই নাম্বারটুকু আমরা ক্যাপশনে দিব। অবশ্যই তাকে এই সুরমা নদীতে আশেপাশে হয়তো সে ডুবন্ত অবস্থায় বা তাকে গুরুতর আহত অবস্থায় যদি কেউ উদ্ধার করে থাকেন তাহলে অবশ্যই নাম্বারটিতে যোগাযোগ করবেন। তো দর্শক, আপনাদেরকে আমরা বিদায় নিচ্ছি সিলেট সিটি কর্পোরেশনের 10 নম্বর ওয়ার্ড অর্থাৎ কোরআনে হাফেজ আবির যেখান থেকে নিখোঁজ হয়েছে সেই জায়গা থেকে আপনাদের কাছ থেকে আমরা বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা জানেন আমরা সিলেটি চ্যানেল মিডিয়া থেকে আমরা সবসময় লাইভ দেওয়ার চেষ্টা করি, এবং আপনারা জানেন আমাদের যা সবসাথে সব জায়গায় সব সময় আমরা লাইভের মধ্যে জড়িত থেকে, এবং আমরা জানেন একসাথে এক বছরের প্ল্যাটফর্ম সবার আগে আমরা একটু আবারও আবির বা ভালো হতাম, যেহেতু আসলে আমরা একজন বাইরে কথা কই, যেহেতু আসলে জানো একটু তা কই জানি আমরা কোনো
যে আমি ছেলের সম্পর্কে চাচা লাগি। জি। মাদ্রাসাত পড়তো ছেলে, 14 পাড়ার হাফিজ, নাম আবির, বাবার নাম মিজানুর রহমান। আমরা ব্যবসায়ী পার্টনার আছিলাম। তো হিসাবে ছেলে প্রতিদিন মাদ্রাসা ছুটি হওয়ার পরে এখানে খেলতো আইয়া। একদিন বল মাঠে পানিত গেছে কি, তো সাঁতার জানতো না, ভাবে কইছে বল যদি যায় পানিত যাকবি, বল লাগি তুমি যাই না, বল গেলে বল পাইবা, তুমি গেলে তোমার পাইতাম না, হাতার জানে না। হাতার জানে না। তো কদিন আগে বল গেছে কি, তো বাপরে কইছে বল গেছে কি, বাপে বলটা কিনিয়া দিছে খাইল। আজকে সেই 12টার সময় তার ছুটি চাইছে খেলাত, আবার পানিত ভরে গেছে বল। দেখা গেছে পানি নাই, আটি আটি গেছে ফুয়া বল আনাত, আর বল সামান্য একটু ডাইন সাইডে গেছে কি, আর ডাইনে একটা গর্ত আছে না, গর্ত তরি যাওয়ার পরে তারে হাত টুকাইয়া মিলছে। বল ঠিকই আছে, হে নাই। সহপাঠী যাত্রার লগে তার লগে যে ছাত্র আছেন সে কইছে, তার দেখা গেছে শুধু পানিত পড়ছে, বল দেখা যায়, তারা দেখা যায় না। 13 বছর, 14 পাড়ার হাফিজ, হাতার জানতো না। দ্বিতীয় ছেলে। জি। ধন্যবাদ। আসলে আমরা পাই জানাইলা তান চাচা সম্পর্কে আবিরর নদীর মাঝে পড়ে গেছিল, বলটা আনার চাইছিলা আনতে সামান্য জায়গা, তারপরে আবার একটু চাইছিলা বলটা সাইডে দিয়েছে, ওই আনিলি মানে আনার যে একটা গোত্র আছে এটা পানির নিচে, এটা হয়তো জানতো না আবিরে। এখন না জানার কারণে আবির ফেলাম, আর মাত্র আবির গত মাঝে পড়িয়া আবির নিখোঁজ। আর পর্যন্ত আবির পরিষদ ডুবুরি যারা আছে তারা কিন্তু চেষ্টা করে, বা ফায়ার সার্ভিস যারা আছে চেষ্টা করতো, তারা এতে আবিরের বাবা বা আবিরের সাহায্য বা যারা আছে লাইভের মধ্যে আমরা জানাবার চেষ্টা করলাম। তো ভালো থাকবা, সুস্থ থাকবা, সবসময় আমাদের সিলেটি চ্যানেল প্ল্যাটফর্ম লগে থাকবা, সিলেটি চ্যানেল মিডিয়া লগে থাকবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।